হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের কাশ্মীরি আচার। নানা ধরনের মশলা তৈরি করে আচার তৈরি করা যাদের জন্য ঝামেলা মনে হয়, আজকের রেসিপিটি তাদের জন্য। একদম সহজ ও ঝামেলাবিহীনভাবে তৈরি করে দেখাবো কাঁচা আমের কাশ্মীরি আচার। কাশ্মীরি আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ কাঁচা আম। আর কাঁচা আমের আটিটা যেন শক্ত হয় এই টাইপের দেখে নিতে হবে। আমগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে ছিলে এইভাবে আমি ফালি করে নিয়েছি। আমের আটিটা যদি শক্ত না হয় মানে নরম থাকে তাহলে কিন্তু আমের আচারটা বানানোর পর আমটা গলে যায়। এজন্য একটু শক্ত দেখে আটিটা নেওয়ার চেষ্টা করবেন। প্রতিটি আমকে 2 ভাগ করে আমি এই আমগুলোকে 4 পিস করে নিয়েছি, বা যেগুলো একটু মোটা সেগুলোকে আমি 6 পিস করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু চিকন বা পাতলা করে নিতে পারেন। আচার তৈরির জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি দিয়েছি 2 কাপের মতো চিনি। আর এই আচারটা কিন্তু চিনির পরিবর্তে গুড় দিয়েও তৈরি করা যাবে। চিনিটা একটু গলিয়ে নেওয়ার জন্য এখানে মাত্র 3 টেবিল চামচের মতো পানি দিয়েছি। দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো ভিনেগার। চিনিটা যেন দ্রুত গলে যায় সেজন্য এই পর্যায়ে আমি ভিনেগারটা অ্যাড করেছি। আর ভিনেগার অ্যাড করলে আচারটা নষ্ট হয় না। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আচারের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি সামান্য একটু জর্দার রং দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার স্প্যাচুলার সাহায্যে জর্দার রংটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি আমগুলো অ্যাড করে দিয়েছি। আর এই আচারটা কিন্তু মিষ্টি হলেই খেতে ভালো লাগে, টক হলে খেতে ভালো লাগে না। সেজন্য চিনির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেক আম আছে অনেক বেশি টক, আবার অনেক আম আছে কিছুটা কম টক। সেজন্য অবশ্যই চিনিটা টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর 4-5 মিনিটের মতো জাল করার পর এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো আদা কুচি। আদা কুচিটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এভাবে জাল করতে থাকবো। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করার পর এবার আমি দিয়ে দিয়েছি শুকনা মরিচ কুচি। 5-6টির মতো শুকনা মরিচের বীজগুলো ফেলে দিয়ে আমি কেচি দিয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর অবশ্যই শুকনা মরিচের বীজটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আচারটাকে এভাবে নেড়েচেড়ে দিব আর 5 থেকে 6 মিনিটের মতো আবারও জাল করে নেব। আর জাল করতে করতে দেখা যাবে যে চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে। আর আমি যে প্রথমে চিনিটা গলিয়ে নেওয়ার জন্য 3 টেবিল চামচের মতো পানি দিয়েছিলাম, আর আম থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসার পরেই কিন্তু আচারটা নামিয়ে নিতে হবে। তা না হলে আচারের মধ্যে কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে একটা ফাঙ্গাস পড়ে যেতে পারে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে আমি আচারটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিয়ে একটা কাচের বয়ামকে পরিষ্কার করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়ে আচারটাকে ঠান্ডা করে তারপরে রাখবেন। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন বয়ামের মধ্যে কোনো ধরনের খাবারের গন্ধ না থাকে। প্রতিবার আচারটা তুলে নেওয়ার সময় অবশ্যই শুকনো পরিষ্কার চামচ ব্যবহার করবেন। আর এইভাবে বোতলে সংরক্ষণ করলে আচারটা প্রায় 1 বছরের মতো ভালো থাকবে। কাঁচা আমের সিজন থাকতে থাকতে একবার তৈরি করে দেখতে পারেন অসম্ভব মজার কাঁচা আমের কাশ্মীরি আচারটা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।